বজবজের এফসিআই গোডাউনের সামনে বিক্ষোভ আরএসএস শ্রমিক সংগঠন ভারতীয় মজদুর সংঘের। নিয়োগ দুর্নীতি এবং বেনিয়মের অভিযোগে দক্ষিণ চব্বিশ পরগনার বজবজের এফসিআই গোডাউনের সামনে বিক্ষোভ দেখায় আরএসএস এর শ্রমিক সংগঠন বিএমএস। পরবর্তী সময় এ বিষয়ে ফুড কর্পোরেশনের আধিকারিককে একটি স্মারকলিপিও দেওয়া হয়। অভিযোগ, বজবজের এই এফসিআই ডিপোতে এতদিন তৃণমূল পরিচালিত শ্রমিক ইউনিয়ন ছিল। গত 4 মে বিধানসভা ভোটের ফলাফল ঘোষণা হওয়ার পর ইউনিয়ন নেতারা স্বঘোষিত বিজেপি হয়ে যায়। তবে বিজেপির রাজ্য সভাপতি মাননীয় শ্রমিক ভট্টাচার্যর বক্তব্য অনুযায়ী বিজেপির কোনো ট্রেড ইউনিয়ন হয় না। অভিযোগ, বজবজের ফুড কর্পোরেশনের এই শাখায় এজেন্সির মাধ্যমে 22 মাসের চুক্তিতে মোট 11 জন নতুন নিরাপত্তা রক্ষীকে রাখা হয়। কিন্তু নিয়ম অনুযায়ী সরকারি সংস্থায় এই ধরনের নিরাপত্তা রক্ষীর নিয়োগ ডিজিআর এর মাধ্যমে তাদের তৈরি প্যানেল অনুযায়ী তালিকাভুক্ত অবসরপ্রাপ্ত সৈনিকরাই এই কাজের সুযোগ পেয়ে থাকে। ভারতে ডিজিআর বলতে সাধারণত ডিরেক্টরেট জেনারেল রিসেটেলমেন্ট নামক সংস্থাকে বোঝায়। এটি প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনস্থ একটি আন্তঃসেবা সংস্থা, যারা অবসরপ্রাপ্ত কেন্দ্রীয় সামরিক চাকরিজীবীদের বেসামরিক কর্মজীবনে প্রবেশ করার জন্য প্রশিক্ষণ, দক্ষতা এবং কর্মসংস্থানের ব্যবস্থা করে দিতে সহায়তা করে। কিন্তু বজবজের এই নিয়োগের ক্ষেত্রে এই নিয়ম মানা হয়নি। বিএমএস শ্রমিক সংগঠনের নেতাদের দাবি, বছরখানেক আগে নদিয়ার কল্যাণের ফুড কর্পোরেশনের ডিপো থেকে বিএমএস করার অজুহাতে 4 জন নিরাপত্তা রক্ষীর নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়। তার পরিবর্তে টাকার বিনিময়ে তৃণমূল নেতাদের কথা মতো এবং ফুড কর্পোরেশনের এক শ্রেণীর আধিকারিক এবং কন্ট্রাক্টরদের সহায়তায় নতুন লোক তালিকায় ঢোকানো হয়। বর্তমানে সরকার পরিবর্তন হলে তৃণমূল ইউনিয়ন অস্তিত্ব থাকার কথা নয়, যেখানে বিএমএস এর দাবি মেনে এবং ডিজিআর এর নিয়ম অনুযায়ী বজবজের ওই তালিকায় অনুরোধ সাপেক্ষে ওই 4 জনের নাম থাকার কথা। তাই ওই 4 জনকে নিয়োগের দাবিতে বজবজের ফুড কর্পোরেশনের ডিপোতে বিএমএস শ্রমিক সংগঠনের পক্ষ থেকে প্রথমে গেটের সামনে বিক্ষোভ এবং পরবর্তী সময় কর্তৃপক্ষকে একটি স্মারকলিপি প্রদান করা হয়। যদিও কর্তৃপক্ষের দাবি, এই ধরনের নিয়োগ সাধারণত এজেন্সির মাধ্যমেই হয়ে থাকে, এই ব্যাপারে তাদের কোনো হাত নেই। কিন্তু যেহেতু ডিজিআর পদ্ধতি মানা হয়নি, তাই বিজেপি শ্রমিক সংগঠনও অনড় ওই 4 জনের নিয়োগের দাবিতে। বিজেপির অখিল ভারতীয় ঠিকা মজদুর মহাসংঘের দাবি, এই 4 জনকে নিয়োগ না করা হলে তারা লাগাতার আন্দোলন চালিয়ে যাবেন। ভারতীয় মজদুর সংঘ করার অপরাধে আজ থেকে 1 বছর আগে আমাদের কল্যাণী ডিপোতে আমাদের ভারতীয় মজদুর সংঘের যে সমস্ত সদস্য ছিল তাদেরকে চাকরি থেকে সরিয়ে দেওয়া হয়েছিল এবং এই চক্রান্তে যারা লিপ্ত ছিল সেই সময়কার তৎকালীন এফসিআই এ যে ট্রেড ইউনিয়নটা কন্ট্রাক্ট ফেডারেশনে চলতো, তো সেটা তৃণমূলের মদতপুষ্ট দোলা সেন এবং মদন মিত্রের মদতপুষ্ট। তার পরবর্তীতে আমরা জানতে পারি যে এফসিআই এর বজবজ শাখায় 11 জনের একটা ভ্যাকেন্সি বেরিয়েছে, সেখানে আবার থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল লেবারদের সেখানে রিক্রুট করা হবে। তো সেই যে কোম্পানিটা এখন এখানে বর্তমানে টেন্ডারে রয়েছে, সেই কোম্পানির নাম প্রদীপ বিস্ট। সেই কোম্পানির সঙ্গে আমরা যোগাযোগ করি, সেই কোম্পানি আমাদের পরিষ্কার বলে যে ট্রেড ইউনিয়নটা আগে ছিল তারা 4 তারিখের পরে আবার নাকি গেরুয়াকরণ হয়ে গেছে তাদের, এবং তারাই এখানে যে লিস্ট দেবে সেই লিস্টকেই এখানে নিয়োগ দেওয়া হবে। এ বিষয়ে যখন আমরা এফসিআই ম্যানেজমেন্টের এখানকার ডিপো ইনচার্জ আমরা যখন কথা বলি, বলে না আমাদের থার্ড পার্টি কন্ট্রাকচুয়াল স্টাফ, আমাদের কোনো রিক্রুটমেন্টে হাত নেই, কিন্তু আমরা এর মধ্যে একটা দারুণ দুর্নীতির গন্ধ পাচ্ছি এবং লক্ষ লক্ষ টাকার দুর্নীতি হচ্ছে। আপনারা জেনে রাখুন, বজবজ শাখায় এই যে এর আগে যে জাহাঙ্গীর বাহিনী ছিল তারা 300 টাকা পার গাড়ি পিছু তোলা তুলতো। আপনারা লোকালে খোঁজ খবর করলে জানতে পারবেন বর্তমানেও 200 টাকা তোলা হচ্ছে, এবং এর সাথেও আমরা মনে করছি এই ম্যানেজমেন্টের একাংশ জড়িয়ে আছে। যে আমাদের ভারতীয় মজদুর সংঘ করার অপরাধে যাদের চাকরি গিয়েছিল তাদেরকে আমরা পুনর্বহালের দাবি রাখছি। আমার নাম অনিকেত চক্রবর্তী, তো অখিল ভারতীয় ঠিকা মজদুর মহাসংঘের ভাইস প্রেসিডেন্ট হিসাবে এবং কলকাতা জেলা ভারতীয় মজদুর সংঘের সম্পাদকের দায়িত্বে আছে। এই যে নিয়োগ, এই এজেন্সিগুলো যারা নেয় তারাও এক্স আর্মি অফিসার, এখানে সিভিলিয়ানের কোনো গন্ধই নেই। তো এই অফিসাররাও যে নিয়োগ হয়, সে ডিজিআর যে আছে, আর্মি যে ডিজিআর আছে, সেই ডিজিআরের মধ্য থেকে এরা প্যানেল লিস্টে আসে। কোনো এজেন্সিও বা কোনো ইউনিয়ন এই নিয়োগগুলো এইভাবে করতে পারে না। এর জন্য আর্মির একটা ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আছে, যেটা AWPO বলে, সেইখান থেকে এদেরকে সেখানে আবেদন করতে হয়। আবেদন করার পর তারা সেখান থেকে ইন্টারভিউ নিয়ে ছেলে ঠিক করে দেবে যে কতজন লাগবে, সেটা বলবে। তো 11 জন লাগলে 11 জন তারা ঠিক করে দেবে। তো এইটা যে
যে হয়েছে এটা পুরো অনৈতিকভাবে হয়েছে, আর পুরো মানি লন্ডারিং হয়েছে। আর এরা যে আগেও মানি লন্ডারিং করে ঢুকিয়েছে এইভাবে এফসিআর মধ্যে ছেলে, তার পুরো আমাদের কাছে অডিও ক্লিপ সব কিছু আছে, ট্রানজ্যাকশন আছে, অডিও ক্লিপ আছে, সব কিছু আছে আমাদের কাছে। এজেন্সিগুলো কার আন্ডারে? আমার কোশ্চেন হচ্ছে এখানে, এজেন্সিগুলো তো কার আন্ডারে? এজেন্সিগুলো তো ভগবানের আন্ডারে নয়, এজেন্সিগুলো সব এনারদের আন্ডারে। কালকে যদি এজেন্সির সিকিউরিটি ডিপোজিট রেখে এজেন্সিগুলোকে এরা কন্ট্যাক্ট দেয়, ফুড কর্পোরেশন দেয়, এজেন্সিকে দেয় ডিজিআর এর থ্রু, তো এই যে ও এটার দায়িত্বটা থেকে ও সাইড হতে পারে না যে এজেন্সিগুলো কি করছে। না, এটা ডিজিআর ঠিক করে দেয়, ওখান থেকে এরা অ্যাপ্লাই করে যে আমাকে একটা কন্ট্রাক্টর লাগবে। ডিজিআর কে আপ জানাচ্ছেন না কেন? ডিজিআর কেও জানিয়েছি ব্যাপারটা। ডিজিআর বলছে যে আমার কাজ হচ্ছে ওদের যে একটা এজেন্সি লাগবে, সেই এজেন্সি যে অ্যাপ্লিকেশন দিয়েছে সেই অ্যাপ্লিকেশনটা দেওয়ার পর সেটা আমার করে দেয় যে এই ব্যক্তি আপনার ওখানে এজেন্সি কাজ করছে। তারপর আপনি যখন তাকে নিয়ে কাজ করছেন, সে তার সাথে আপনার সাথে কি বাউন্ডিং ভাবে কাজ করছে সেটা তো তখন আপনার ব্যাপার, কারণ আপনিও তো সিকিউরিটি ডিপোজিটটা তো আপনি রাখছেন, আমি তো রাখি না। আমার নাম অমিত পাল, আমি এফসিআই সাইডের যে জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া, অল ওভার ওয়েস্ট বেঙ্গলে। বজবজ থেকে টিনা রায়ের প্রতিবেদন, খবর 7 দিন। দুর্নীতিগ্রস্ত কোম্পানিকে এফসিআই থেকে ব্ল্যাকলিস্টেড করতে হবে। বন্দে মাতরম। এই নো এমনই তাজা ও গুরুত্বপূর্ণ খবর পেতে খবর 7 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন পেতে বেল আইকনটি টিপুন।